মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছিল মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র বীরেশ ঘোষ। এবার উচ্চ মাধ্যমিকের রাজ্যে পঞ্চম হয়েছে সে। ইঞ্জিনিয়ারিং বা যে কোনো টেকনিক্যাল লাইনে যেতে চায় বীরেশ। 500 নম্বরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 493। বীরেশ সেলফ স্টাডিতে বেশি জোর দিয়েছিল। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকাতেও নিজের জায়গা করে রাখার পর কি বলছে এই কৃতী ছাত্র। মাধ্যমিকে দশম স্থান অধিকার করার পর খুশি না হলেও এবার নিজের রেজাল্ট দেখে খুশি হয়েছে সে। মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকার বাসিন্দা বীরেশ বলল, এই নম্বর আশা করেছিলাম, আমি খুশি। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স দিয়ে আইআইটিতে পড়ার ইচ্ছে রয়েছে তা। বীরেশের কথায়, পদার্থবিদ্যা আমার প্রিয় বিষয়, তাই পদার্থবিদ্যা ও গণিতের সঙ্গে জড়িয়ে আছে এমন কোনো টেকনিক্যাল লাইনে যেতে চাই, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে বা অন্য কিছু। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে বলে জানিয়েছে বীরেশ। প্রথম দিকটায় কোনো গৃহশিক্ষক ছাড়াই পড়াশোনা চালিয়েছে সে। তবে পরীক্ষার মাস তিনেক আগে রসায়ন, বাংলা ও ইংরেজি বিষয়ে কিছু সাহায্যের জন্য গৃহশিক্ষক রাখে সে। বীরেশ বলে, কেমিস্ট্রিতে ছোটখাটো কিছু সমস্যা থাকার কারণে গৃহশিক্ষকের সাহায্য নিয়েছিলাম, তবে স্কুলের শিক্ষকদেরও সাহায্য পেয়েছি। বীরেশের বাবা গৌতম ঘোষ পূর্ব মেদিনীপুরের একটি স্কুলের শিক্ষক, মা পম্পা ঘোষ গৃহবধূ। ছেলের রেজাল্ট দেখার পর কি বলছেন তারা। বীরেশের বাবা মা বললেন, ছেলে নিজের মতো করেই পড়াশোনা করেছে, ও যে লাইনে যেতে চাইবে আমরা তাতেই খুশি। ছাত্রকে নিয়ে গর্বিত মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবনের প্রধান শিক্ষক স্বামী দিব্যনিষ্ঠানন্দ মহারাজ। তিনি বললেন, আমরা আপ্লুত, আমাদের প্রতিষ্ঠান এবং নিজের বাবা মাকে গর্বিত করেছে বীরেশ। মাধ্যমিকেও ও দশম স্থানে ছিল, ওর আরো সাফল্য কামনা করি। প্রস্তুতি নিয়েছিলাম, জয়েন্টের পড়তাম বেশি করে, তাই জন্য এবারে এটারও প্রস্তুতি একই সিলেবাস, যেহেতু প্রস্তুতি বেশিরভাগই হয়ে গেছিল। এবারে যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যেহেতু ইংরেজিতে পড়া সেখানে জয়েন্টের, এখানে বাংলায় যেগুলো ট্রান্সলেশন করে বা টার্মসগুলো এগুলো একটু আধটু দেখে নিলে মোটামুটি হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, আমি 10-এর মধ্যে আশা করেছিলাম, হয়ে গেছে, ঠিক আছে, ভালোই লাগছে। পড়াশোনা সেলফ স্টাডি, আমি শিক্ষক একজনই নিয়েছিলাম। লাস্ট 4 মাস কেমিস্ট্রির একজন টিউশন ছিল, কেমিস্ট্রিটা আমার একটু উইক ছিল, সেই কারণে আর কোনো টিউশন নিইনি। আমি 11 পর্যন্ত খেলাধুলা করতাম, আর এখন আমি সুইমিং ক্লাবের সাথে যুক্ত, সুইমিং যাই প্রতিদিন সকালে, 8 বছর ক্লাবের মেম্বার। গিটার শিখেছিলাম, এখন বাজাই, কিন্তু বাজাতে সময় হয়নি, জয়েন্টের প্রিপারেশন নিচ্ছি যেহেতু, তাহলে একটা চাপের ব্যাপার। সেলফ স্টাডি করছি যেহেতু একটু বেশি সময় পড়তে হয়। এবারে যদি মন খারাপ হয় বা ভালো না লাগে তাহলে এডুকেশনাল কিছু ভিডিও দেখি, বা ভবিষ্যতে কি করা যাবে সেই অনুসারে কিরকম কি স্কোপ আছে সেই অনুসারে সেগুলো দেখি, মানে যাতে সেগুলো সুবিধা হয়, কোথায় ভর্তি হওয়া হতে পারে বা ভবিষ্যতে কি হতে পারে সেরকমই কিছু। আমি টেকনিক্যাল লাইনে যাব, আইআইটিতে পেলে যাব, জি অ্যাডভান্স পরীক্ষাটা দিই। আর এবার এনআইটি, ডব্লিউবিসি এগুলো ভালো হয়েছে, সব ইউনিভার্সিটি বা কলেজ হয়ে যাবে দেখেছি এরকম। এবারে সেখানে গিয়ে এবার ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ার 4th ইয়ারে দেখতে হবে যে কোন স্কোপটা ভালো হবে, সেখান থেকে সেখানে গেট দিলে যদি বা নেট স্লেট যেগুলো পরীক্ষা এক্সাম আছে সেগুলো দিতে হবে, দিয়ে দেখবো যেটা পাবো সেরকম যাবো। হ্যাঁ, মেডিকেলে নয়, মেডিকেল ছাড়া ম্যাথামেটিক্স আর ফিজিক্স আছে, এরকম টেকনিক্যাল ফিল্ডে যাওয়ার ইচ্ছে আছে। না, আমার 2 নম্বর ভুল হয়েছিল, এবারে বাকিটা বাংলা ইংরেজিটা ডিপেন্ড করে। আর সায়েন্সটায় 100, দুটো তিনটেতে 100 হয়ে যাওয়ার কথা, তো ঠিক আছে, 494, 93 এরকমই আমি আশা করেছিলাম, 93 হয়েছে। কতক্ষণ পড়লে বলতে, যদি সেলফ স্টাডি করে তাকে 10-12 ঘন্টা পড়তেই হবে, একটু বেশি। আর যদি টিউশন থাকে, যদি মানে যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা টিচার্সরা সবকিছু করে দেয়, তাহলে 8-9 ঘন্টা পড়লেই হবে। এবারে যেটা পড়বে সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে, আমি সায়েন্স স্টুডেন্ট, সেটাই বলবো যে সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে ভালো করে কনসেপ্টগুলো বুঝতে হবে, কনসেপ্টগুলো বোঝার পর সেগুলো লিখতে হবে, যেগুলো প্রুফ আছে সেগুলো করতে হবে। কনসেপ্টটা যাতে গ্রিপের মধ্যে থাকে, তারপরে কোশ্চেন করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি মডিফাইড কোশ্চেন করতে চায় তাহলে মডিফাইড সিস্টেমসগুলোকে লিখে রাখতে হবে নিজের থেকে, তারপরে সেই জিনিসগুলোকে নিজে পড়ে আবার বারবার সেটাকে প্রমাণ করতে হবে, মানে প্রমাণটা জানতে হবে যে কি করে আসে সায়েন্সের ক্ষেত্রে, তবেই যে কোনো কোশ্চেন করা যাবে নিজের থেকে। আর বাংলা ইংরেজিটা কি করে ম্যানেজ করেছিলাম, বাংলা ইংরেজিটা লাস্টের দিকটা বেশি পড়েছিলাম, প্রথমের দিকে টিউশন ছিল না। তো বাংলাটার ক্ষেত্রে লাস্টে টিউশন ছিল 3 মাস, প্র্যাকটিস করানোর জন্য, পরীক্ষার জন্য আমি সবকিছু নিজে পড়ে রেখেছিলাম। আর ব্যাকরণের ক্ষেত্রে একটা সমস্যা আসে, তো ব্যাকরণ বইটাই পড়েছি, কোনো টেক্সট বইটা ছাড়া অন্য কিছু পড়িনি, টেক্সট বইটা পুরো মুখস্থ করে নিয়েছিলাম, যা আসবে পারবো এরকম।
অনেক কষ্ট। এই কাকে কৃতিত্ব দেবো? তোমার এই যে কৃতিত্ব কৃতিত্ব আমি নিজেই বেশিরভাগ করেছি, মা বাবা সাহায্য করেছে, বা মা বাবাকে আমি কোনোদিনই পড়াশোনার ভিতরে ইনভলভ করতে যাইনি, আমি নিজে যা কিছু করেছি সেটাই ঠিক করে, সেটা ঠিক আছে। আর অন্য সমস্ত বিষয়ে মা বাবা সাহায্য করেছে যথেষ্ট। স্কুল, হ্যাঁ স্কুলের প্র্যাকটিক্যালটা ভালো হতো, আমি প্র্যাকটিক্যালটা ইন্টারেস্টেড ছিলাম, আমি যেতাম প্র্যাকটিক্যালে। আর টিচারদেরকে জিজ্ঞাসা করলে যা কিছু সায়েন্সের যারা তিনজন ছিলেন তারা সবাই সবকিছু সাহায্য করেছেন, কোশ্চেন করলে বলে দিতেন ভালোই। হ্যাঁ, খুব ভালো লাগছে। তবে আমার মাধ্যমিকে ও ১০ম স্থান অধিকার করেছিল। ওই রেজাল্টটায় আমি খুব খুশি থাকিনি, কারণ ও সেই তুলনায় ভালো স্টুডেন্ট অনেক। কিন্তু এখানে ও যে রেজাল্টটা করেছে সেটা আমি খুব খুশি হয়েছি। ও যেমনটা বলেছিল তার চেয়ে ২ নম্বর কম পেয়েছে। হ্যাঁ, সে তো করতেই হবে। ছেলের পাশে না দাঁড়ালে কী করে হবে বলুন? ছেলে যেখানে পড়বে সেইভাবেই সাহায্য করবো। ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে। খুশি খুশি। আমার নাম পম্পা ঘোষ। স্কুলের শিক্ষক। ছেলে নিজেই পড়াশোনা করেছে, ওর মা ওকে যথেষ্ট গাইড করেছে, তবে টিউশন থেকে দূরেই আছে। কখনো কেমন যদি প্রয়োজন হয়েছে তাহলে ১-২ মাস পড়েছে, বাদ বাকি ওর নিজের সাফল্য নিজেই সবকিছু তৈরি করে। কেমন লাগছে আপনার? হ্যাঁ, ভালো লাগছে। তো ১০ম হয়েছিল মাধ্যমিকে, সেক্ষেত্রে ও খুব মনে কষ্ট পেয়েছে, তো এবার এগিয়ে এসেছে, ভালো লাগছে। হ্যাঁ, টেকনিক্যাল এ পর্যন্ত শুধু জি অ্যাডভান্সটা বাকি আছে, বাদ বাকিগুলোতে ভালোই ফল করেছে। এবার ওর ইচ্ছা অনুসারে যেখানে চাইবে সেখানে ভর্তি হবে। আমার নাম গৌতম ঘোষ। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।